মাটির নিচের পেস্তা অথবা গুল আলু যাহাকে বলা হয় তা তোলার জন্য প্রক্রিয়া চলছে এবং খেতে অনেকটা সুস্বাদু এই মাটির আলু বা পেস্তা। আস্তে আস্তে কোন দিক দিয়ে আরো গভীরে আছে, আরো গভীরে আছে। আস্তে আস্তে মাটি সরাই দাও। মাটি সরানোর কাজ চলছে, হয়তো পেস্তা বা মাটির যে গুল আলুটা আছে কিছুক্ষণের ভিতরে আমরা উঠানোর চেষ্টা করব। অনেকটা আলগা হয়ে গেছে, হয়তো কিছুক্ষণের ভিতরে আমরা উপরে উঠাতে পারবো। এ হচ্ছে আপনার মাটির আলু বা পেস্তা, খেতে অনেকটা সুস্বাদু। পুরো পেস্তাটাই উঠে এসেছে, পরিষ্কার করা চলছে। এখানে ঠিক জাম গাছের জড় মিডল পয়েন্ট দিয়ে ভিতরে আটকে গিয়েছিল, সেটাকে ক্লিয়ার করে একদম সম্পূর্ণ নিখুঁতভাবে এই পেস্তাটা উঠানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার চলছে। পরিষ্কার করার পরের যেই পেস্তাটি দেখছেন এটি হচ্ছে মূল পেস্তা, এবং মাটির নিচের যে তাকে আলু বলা হয়, খেতে খুবই স্বাদ পরিপূর্ণ পেস্তাটি এখানে উঠানো হয়েছে এবং পরিষ্কার অবস্থানে আপনারা দেখছেন। আসলে এই পেস্তাটি প্রায় 6 কেজি ওজন হয়েছে। তো আজকে আমরা সবাই রান্না করে এটা খাবো। আপনারা সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি মুজিবুর রহমান শামীম, নবীনগর খবর থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবার সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।